আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম। জি হুজুর কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ হুজুর। জি ভাই বলেন, জি বলেন হুজুর। আপনার কি জিজ্ঞাসা? বলুন। জি বলতেছি বলতে আপনার মানে ফেসবুক আইডির মধ্যে আমি অনেক ভিডিও দেখি মানে অনেক সুন্নি ভাইয়েরা বা অনেকে মানে আপনার ফোন দিয়ে এসব এসব প্রশ্ন করে আমি আসলে আপনার কাছ থেকে মোটামুটি জানার জন্য মানে মিলাদ কি সত্যি না মিথ্যা বা এটা কি বেদাত নাকি মানে এটা জায়েজ এটা বোঝার জন্য। আচ্ছা, সত্য মিথ্যা এর মাপকাঠি আপনার কাছে কি? যে আমি বলতে আমি বলি আমি একজন যারা সুন্নি আছে মানে তাদের মধ্যে আমি একজন বলতে আমরা সুন্নি আমরা মিলাদ কেমন করি আর কি অনেকটা কতটুকু শরীরের মতো বা কতটুকু যায় কতটুকু করা যায় জানার জন্য আর কি। যদি শুধু জাস্ট জানার জন্য হয় আপনার প্রশ্নটা, তাহলে তো আমি ভিডিওতে যা বলেছি আমার আলোচনাগুলো থেকে তো স্পষ্ট যে এগুলো বেদাত, এগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। বলেছি তো। জি এখন বলতে এমন তো যারা সুন্নি ভাইয়ার আছে তারা তো বলে যে এই কোরআনের মধ্যে মিলাদ কেম দলিল আছে হাদিসের মধ্যে আছে তারা বলে যে এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তাহলে তো আর বিষয়টা জানা পর্যন্ত থাকলো না। তাহলে তো এখন এটা আলোচনা দরকার হচ্ছে চলে গেল। তাহলে আপনি বলেন তো কোরআন সুন্নাহর কোরআনে লেখা আছে বা হাদিসে কোথায় আছে? إنه وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিয়ে তারা সুন্নি ভাইয়ারা যারা আছে। এই যে আপনি পুরা আয়াতটা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা তো আরবি ভাষায় না? শব্দ পুরা আয়াতটা আরবি ভাষাতে না? জি আর এই মিলাদ শব্দটা আরবি ভাষায় তো, তাই না? তো এই পুরো আয়াতের ভিতরে আমি তো কোথায় মিলাদ তো আমি পাইলাম না। আপনি কোনটাই পাইছেন মিলাদ? কোন শব্দটা এখানে মিলাদ বা মিলাদের অর্থে? জি মিলাদও তো আরবি শব্দ। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল মিলাদ এরকম কিছু আসেনি আয়াতের ভিতরে। আচ্ছা হুজুর আমি আমি হাফেজ বুঝছেন আমি এত বিষয় দিতে জানি না আমি বুঝছেন আমি এত কিছু জানি না মানে আমি আপনার কাছে আমিও আপনার অনেক সময় কাউন্টার দিয়ে বলতে এটা মানে বোঝার জন্য বুঝছেন আমি আপনার এই ধরার একবার লেগে বা বলতেছেন বুঝার জন্য, আরেকবার বলতেছেন আপনি দলিল দিচ্ছেন। প্রথমেই তো বললাম সত্য মিথ্যার মাপকাঠি আপনার কাছে যদি কোরআন সুন্নাহ হয়, তাহলে আপনি কোরআন সুন্নাহ থেকে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন গড়েছেন সাহাবদের আমল, সাহাবায়ে কেরামের আমল থেকে এই মিলাদ কিয়ামের দলিল দেখান। এখন আপনি জি আমি দেখাইলেন না। জি, এক আপনি ২ যখন নম্বর আপনি হচ্ছে যখন কোরআনের বলছেন যে আয়াত এটা তেলাওয়াত করলেন। এই কোরআনের আয়াত তো ১০০ ভাগইটা কোরআনের আয়াত অবশ্যই। কিন্তু যে আয়াত পড়েছেন সে আয়াতের ভিতরে কোথাও তো মিলাদ নাই। মিলাদ মিলাদ শব্দটাও আরবি, আয়াতটাও আরবি। তো কোথায় এখানে মিলাদ আছে আপনি আমাকে দেখাইয়া দেন। জি আমি এখন আপনাদের বলছেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা তো মিলাদ নাই এটা তো একটা হাম পাবলিক যারা আছে প্রত্যেকে এরও সবাই জানতে পারবে এখন তে এই আমি আপনার কথা আমি যাই আপনাদের বলছেন আমি ওই আয়াতের মধ্যে মিলাদ নাই কিন্তু এই এটা তো এই কোরআনের মধ্যে তো নামাজে হতো নাই নামাজ 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 আমরা কি এটা তো এটা কেন নামাজ, সম্ভব না নামাজ শব্দটা কি আরবি না ফার্সি? নামাজ নামাজ শব্দটা আরবি না ফার্সি? নামাজ শব্দটা তো সম্ভবত ফার্সি হবে সম্ভবত আমি নামাজ আসলে শব্দটা এখানে জানি না ফার্সি। এটার আরবি কি? নামাজ শব্দটার আরবি আরবি সলা সলা। সলা কোরআন শরীফে আছে কিনা? সলা আছে কোন আকিমুস সলা। তো নামাজ শব্দটা নাই, কিন্তু নামাজ শব্দের যে অর্থ আরবিতে সেটা কোরআন শরীফে আছে। এখন মিলাদ শব্দটা তো আরবি, এটা তো আয়াতের ভিতরে নাই। এখন মিলাদ শব্দটার অর্থ এটা আয়াত থেকে দেখায় দেন, তাইলেও হবে। দেখান মিলাদ শব্দটা তো আরবি, এটা তো নাই। এখন এই শব্দের অর্থবোধক শব্দ এই আয়াতের ভিতরে কোনটা সেটা আমাকে দেখায় দিলেই হয়। জি মানে বুঝতে পারছি এখন মানে এখন তো এখানে তো বুঝতে পেরেছেন? বুঝতে জি পেরেছেন ভাইজান বিষয়টা? মানে জি আমি নামাজ আপনার নাই কিন্তু সলাত আছে, রোজা নাই কিন্তু সওম আছে। এখন মিলাদ নাই।
মিলাদ মিলাদ শব্দটাই তো আরবি, এমন না যে এটা ফার্সি শব্দ, এখন এই ফার্সিটার আরবিটা কোরআনে আছে এমন তো না। মিলাদ শব্দ নিজেই আরবি, তো এটা কোরআনে থাকলে তো এই শব্দেই থাকবে। আচ্ছা মানলাম এই শব্দে নাই, যদি এই অর্থে আছে দেখান। হ্যাঁ, আর কিছু? এখন তো তারা না এটাই ঠিক আছে। আচ্ছা আপনি তো এখানে লিঙ্কের মধ্যে দিচ্ছেন যে মিলাদুন্নবী, মিলাদুন্নবী বিষয়ে আপনি কি বলেন? এক বিষয়ে তো খন্ড মিলাদ নিয়ে তাহলে কি হলো, ফলাফল কি দাঁড়াইলো তাহলে, এটা আগে শেষ করি না। মিলাদ না মিলাদ নিয়ে এখন বলতে আপনি জানার জন্য প্রশ্ন করেছিলেন তাই না, জানার জন্য, এখন তো জানাইলাম, এখন মানছেন? এখন মানছি বলতে এখন মানে যতই মানাই মানবেন তো না ভাই, তাহলে পরবর্তী আলোচনা করে আমার কি লাভ? মিলাদুন্নবী নিয়ে আলোচনা করে কি লাভ? আপনি দলিলও দিবেন না, আমার দলিলও আপনি মানবেন না, তো কী লাভ আলোচনা করে? লাভ আছে, ফায়দা আছে? জি না জি না। আচ্ছা আমি এখন আমি মিলাদে থাকি, আমি আর মিলাদুন্নবী যাই না, মিলাদ থেকে এখন তো মিলাদে থাকবেন কেমনে? আমি যা বললাম এটার আপনি খণ্ডন করলে না থাকতে পারবেন? দলিল যা যা দলিল দিছেন এটি তো আমি খণ্ডন করে আপনার দেখাইলাম। ইন্নাল্লাহ মালাইকাতুহু আয়াত দিয়ে দলিল দিলেন, পরে নামাজ শব্দ দিয়ে দলিল দিলেন, সব তো হইলো। এখন এই তারপরে তো মানতেছেন না আপনি। যে একটা বলা হয়েছে এই আয়াতের অর্থ আপনি একটু বলেন তো দেখি। ভাই অর্থ আপনি আয়াত তেলাওয়াত করেছেন, দলিল দিয়েছেন, এখন অর্থ আমি করে দিব না। আপনার দলিল, আপনি আমার বিপক্ষে দলিল দিবেন, সেটা এখন আমি আপনাকে দলিল বুঝাইয়া দিব, এটা তো উল্টা হয়ে গেল না বিষয়টা? জি আচ্ছা আমি অর্থটা আমি বলি নাকি? বলেন, অর্থ বলার তো দরকার নাই, আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা বলে ফেললেই হয়। অর্থ আমারও জানা আছে, আপনারও মনে হয় জানা আছে। জানা আছে, আপনি বললেই তো হয়, একটা বলেন না শুনি। আমি কেন অর্থ বলবো ভাই আপনাকে? আচ্ছা আমি বলি, তা আল্লাহ করা হয়েছে ইন্নাল্লাহ ওয়া মালাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকা সকল ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমি সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি না, ফেরেশতাদেরকে নিয়ে না, এই অর্থ আবার কই পাইছেন? নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ। ফেরেশতাগণ তো তার মানে নিয়ে না, নিয়ে কেন হবে? নিয়ে এক জিনিস, নিয়ে কেমনে হবে? হ্যাঁ, নিয়ে তো এটা হইতে পারবে না। আল্লাহর সালাত একরকম, ফেরেশতাদের সালাত আর একরকম, নিয়ে কেমনে হবে? আল্লাহ কি সবাই নিয়ে বৈশা আপনার মতো নবীর উপর মিলাদ করে? এই আপনি তো নবী সবাই নিয়ে আল্লাহ মিলাদ করেন ওই রাসূলের উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর সালাত পড়েন, নবীর উপর সালাত পড়েন। হ্যাঁ, এখন এই সবাইকে নিয়ে সালাত পড়েন না, আপনি যারা ভাবছেন। জি, এটা তো সালাম সালাত সালাত এখানে নাই। মানে কি সালাত নাকি? আমি জানি না তো ভাই, আপনি বলেন তো। না আপনি তো বলতেছেন দেখি মানে সালাত পড়েন। এতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়াই আপনার জন্য জায়েজ নেই। ইউসাল্লুনা এর মানে যে সালাত, এই জ্ঞানে যদি আপনার না থাকে, ইউসাল্লু কই থেকে আসছে, এটার সিগা কি, বাহাস কি, এটা এখানে কি, এটাই আপনি যদি না বুঝেন তা আপনার দলিল দেওয়াই তো জায়েজ নেই ভাই। কোরআনের আয়াত দিয়ে দলিল তো পরে দিতে হয়। নাক টিপ দিলে দুধ পড়বে, আপনি আমার সামনে এসে কোরআনের আয়াত দিয়ে মিলাদের পক্ষে দিন। ইউসাল্লুনা মানে কি? ইউসাল্লুনা মানে সালাত থেকে তো ইউসাল্লুনা। হে মুমিনগণ, নবীর উপর তোমরা সালাত পড়ো এবং সালাম পেশ করো। সালামটা কি? সালাম বলছে, সালামটা কি? সালামটা কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, নবী তো শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, এই তো ভালো প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কেমনে দুরূদ পড়তে হবে আমরা তো জানি, সালাম কেমনে দিতে হবে শিখিয়ে দেন। নবী শিখিয়েছে, নবী যেভাবে শিখিয়েছে সেভাবে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইভাবে যে কোনো সালাত এবং সালাম শব্দকে, সালাম মানে অর্থ কি? নবীর উপর শান্তি বর্ষণের দোয়া করা। আপনি এইভাবে দোয়া করবেন, শেষ। না এখানে তো মানে এখান থেকে সম্মানজনক ভাবে, মানে সম্মানজনক ভাবে, সম্মানজনক মানে এটা সম্মান কিভাবে সম্মান দেওয়া মানে পড়া লাগবে, এটা জানছি। নবী যেভাবে শিখিয়েছে, শিখাইছে সালাম, এই তো নবী শিখাইছে। নবী সালাম শিখান নাই? সালাম আমার শুনেন,
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي এখানে সালাম কিভাবে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী সম্মান দিতে হবে নবীকে নবীকে কিভাবে সম্মান দিবেন নবীকে আপনার সামনে আছে আপনি নবীকে সম্মান দিবেন সালাম পেশ করবেন সম্মানজনক শব্দের মাধ্যমে যেমন এই যে আত্মীয়তার ভিতরে যেটা আছে আসসালামু আলাইকা আপনার উপর সালাম বর্ষিত হোক আইয়ুহান নবী আইয়ুহান নবী আরবিতে আইয়ুহাটা সম্মান প্রকাশ করে আর আপনারা যেটা বলেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া দ্বারা কামবার এটাকে ইয়া জায়েদ মানে আপনি যখন আপনার গোলাম দাস কামলা আপনার ঘরের চাকরে যেমনি ডাকেন না এই আবুলের বাপ এমনি কইরা মানুষে আরবিত ভাষায় কয় ইয়া জাইদু ঠিক আছে তো আল্লাহ তাআলা বা নবীকে সালাম দিতে বলতে সম্মানজনকভাবে আর তো আপনারা তো অসম্মানজনকভাবে দেন এক তো বেদাত করে নেই আবার কোন ইয়া নবী সালামু আলাইকা এটা আপনার নবীর অসম্মান করছেন সম্মান তো এখানে নাই আয়াতের সম্মান তো আপনারা দেন না সম্মান দিতে হলে বলতে হবে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ইয়া নবী না জি ভাইজান ঠিক আছে ভাই অনেক কথা বলছি আপনার সাথে রাখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম